গোলাম, আমার কথা শোনো, তুমি যাও, বৃদ্ধাশ্রমটা বাঁচাও। আমি 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 কেমনে বাঁচাবো? তুমি বাঁচাবে না, বাঁচাবে তো তোমার এই চেহারা। তুমি কি ভুলে গেছো তোমার এই চেহারা দেখে যে গুন্ডারা থরথর করে কাঁপে? তোমার এই চেহারাটা সুযোগ কাজে লাগাও। গোলামরা আমরা নদীর তীরে পাইছিলাম। তারপরে ওরে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। চিকিৎসা করানোর পরে ওর কাউরে চিনতে পারে না, বাপ মা, ওর নাম কি, ও কই থাকে, কিছুই কইতে পারে না। তারপরে আমরা বস্তিতে আই না, ওদের যে বস্তি ভাই আছে না, ওনার দোকানে ওরা কাজ দেয়। তারপরে বস্তি থাকে, বস্তির সবাই চাচা চাচা বলে ডাকে। সেই হিসাবে আমি ওর চাচা, আর আমরা বস্তির সবাই মিলা খুশি হইয়া ওর নাম রাখি গোলাম মাওলা। উনি কি সত্যি পারবে আমাকে বাঁচাইতে? পারবো না মানে? ওই হইতেছে একটা আগুনের গোলা, ওরে দেখলে ওরে থর থর করে কাঁপবো। আমি মনে করি আপনাকে এই বিপদে একমাত্র গোলাম রক্ষা করতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর একদম শুরুতেই আপনাদের প্রত্যেককে আমাদের পুরো টিমের পক্ষ থেকে জানাই অসংখ্য ভালোবাসা, শ্রদ্ধা এবং হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। কারণ আপনাদের অক্লান্ত সাপোর্ট, লাইক, কমেন্ট এবং ভালোবাসার কারণেই আজ আমাদের চ্যানেল ছুঁয়ে ফেলেছে সেই স্বপ্নের মাইল ফলক 3,43,000 সাবস্ক্রাইবারের। বিশ্বাস করুন বন্ধুরা, এই অর্জন শুধু আমাদের না, এটা আপনাদের সবার। আপনারা পাশে না থাকলে আজকের এই সিলভার প্লে বাটনের পথে যাত্রা কখনোই সম্ভব হতো না। আর তাই আজকের এই বিশেষ দিনে আপনাদের জন্য থাকছে একটা ছোট্ট সারপ্রাইজ। ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন দেশ বা জেলার মানুষ। বাংলাদেশ, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, মালয়েশিয়া নাকি পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন। কারণ আমরা নিয়মিত দর্শকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কয়েকজনকে বিশেষ উপহার দিতে যাচ্ছি। তাই এখনই কমেন্ট করে নিজের উপস্থিতি জানিয়ে দিন। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি দুনিয়া টাকার গোলাম নাটকের সেই শ্বাসরুদ্ধকর ৮ নম্বর পর্ব নিয়ে, যে পর্ব দেখার পর সোশ্যাল মিডিয়ায় লিটারালি আগুন লেগে গেছে। কারণ এই একটা এপিসোডেই গল্প এমনভাবে ঘুরে গেছে যে দর্শক এখন পুরোপুরি হতবাক। আজকের ভিডিওতে আমরা জানব গোলামের আসল পরিচয় নিয়ে, চাঞ্চল্যকর সত্য, ম্যাডামের ভয়ঙ্কর প্ল্যান বি, রসাদের পতনের শুরু, আর ৯ নম্বর পর্বে কি হতে চলেছে সেই এক্সক্লুসিভ প্রেডিকশন। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন একটা থিওরি শেয়ার করব যেটা শুনলে আপনাদের শরীর কেঁপে উঠবে। বন্ধুরা, নাটকের শুরুতেই আমরা দেখতে পাই একদল ক্ষমতাবান গুন্ডা বৃদ্ধাশ্রম দখল করতে চলে আসে। অসহায় বৃদ্ধদের কান্না, তাদের ভয়ের চিৎকার, আর অন্যদিকে রসাদের নির্মম হাসি। পুরো দৃশ্যটা ছিল একদম সিনেম্যাটিক। কিন্তু ঠিক তখনই ঘটল সবচেয়ে বড় টুইস্ট। যে গোলাম এতদিন ভীতু, অসহায় আর সাধারণ কাজের ছেলে হিসেবে ছিল, সেই গোলামকে ম্যাডাম নিজের হাতে সাজিয়ে তুললেন শেহজাদ চৌধুরী রূপে। আর বিশ্বাস করুন বন্ধুরা, গোলামের সেই এন্ট্রি দেখে সত্যি গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা। চোখে আগুন, মুখে রাজকীয় দাপট, আর সেই ভয়ঙ্কর ডায়লগ, ১ মিনিট সময় দিলাম, বৃদ্ধাশ্রম ছেড়ে চলে যাও। এই একটা দৃশ্যেই পুরো এপিসোডের হাইপ কয়েক গুণ বেড়ে যায়। গুন্ডারা পর্যন্ত ভয় পেয়ে যায়, কারণ তারা মনে করেছিল শেহজাদ হয়তো মারা গেছে অথবা নিখোঁজ। কিন্তু হঠাৎ তাকে জীবিত দেখে যেন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ফলাফল, মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা বৃদ্ধাশ্রম ছেড়ে পালিয়ে যায়। কিন্তু বন্ধুরা, পরিচালক আসল বিস্ফোরণটা ঘটিয়েছেন এর পরের দৃশ্যে। ম্যাডামের মনে তখন থেকেই সন্দেহ জন্মাতে শুরু করেছে। গোলাম কি আসলেই শুধুমাত্র একজন সাধারণ কাজের ছেলে, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো রহস্য? আর সেই রহস্য জানতেই ম্যাডাম মুখোমুখি হন মনির চাচার। মনির চাচার কাঁপা কাঁপা কণ্ঠ, তার চোখের পানি
সবকিছু যেন বলে দিচ্ছিল একটা ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। অবশেষে তিনি জানালেন, কয়েক মাস আগে নদীর ধারে রক্তাক্ত অবস্থায় তারা এই ছেলেটিকে খুঁজে পেয়েছিল। এই একটা তথ্যেই পুরো গল্পের মোড় বদলে যায়। বন্ধুরা, এরপর ম্যাডাম সোজা চলে যান ডাক্তারের কাছে, আর তখনই প্রকাশ পায় পুরো নাটকের সবচেয়ে হৃদয় বিদারক সত্য। ডাক্তার জানিয়ে দেন, গোলাম কোনো অভিনয় করছে না, সে সত্যিই তার অতীত ভুলে গেছে। মাথায় মারাত্মক আঘাতের কারণে সে ট্রমাটিক ব্রেন ইনজুরিতে আক্রান্ত, যার ফলে সে নিজের পরিচয়, পরিবার, অতীত সব ভুলে গেছে। ভাবুন তো বন্ধুরা, একজন মানুষ নিজের নামটাই ভুলে গেছে, নিজের পরিবার